এইচআইভিকে কেন সহজে আমাদের শরীর প্রতিরোধ করতে পারে না এটা জানার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে একটা সেল বা কোষ নিয়ে, এটার নাম CD4 সেল। CD4 এক ধরনের শ্বেত রক্তকণিকা, যেটা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকলে সাইটোকাইন, কেমোকাইন, বিভিন্ন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি করে। সেসব কেমিক্যাল শরীরের বি সেল, ম্যাক্রোফেজ, CD8 সেলকে সিগন্যাল দেয় ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। বি সেল তখন অ্যান্টিবডি তৈরি করে প্যাথোজেন মানে ভাইরাস, ব্যাকটেরিয়াকে নিউট্রালাইজ করার জন্য। এটা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভ করে দেয় ওই ভাইরাসকে ধ্বংস করার জন্য। CD4 টি সেল অন্যান্য শ্বেত রক্তকণিকা, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিলকে যে জায়গায় ইনফেকশন হয় সেখানে নিয়োগ দেয়। এভাবে প্রতিবন্ধকতা তৈরি করে বিভিন্ন সেলকে অ্যাক্টিভ করে সিগন্যাল দিয়ে এই CD4 সেল আমাদের শরীরের প্রতিরক্ষা নিশ্চিত করে। এখন এইচআইভি ভাইরাস করে কি, শরীরে ঢুকে এই CD4+ সেলটাকেই সর্বপ্রথম আক্রমণ করে এবং এই CD4 টি সেলের ভেতর সুপ্ত অবস্থায় থাকে। CD4 টি সেলকে তার স্বাভাবিক যে কাজকর্মগুলো থাকে তার থেকে বিরত রাখে, যার কারণে পুরো শরীরের প্রতিরক্ষা ব্যবস্থায় ভেঙে পড়ে। এবং শুধু এইটাই নয়, এই CD4 টি সেল ভিতরে থেকেই এইচআইভি ভাইরাস নিজের রেপ্লিকেশন চালায়। সোজা কথা, নিজের বংশবিস্তার সব কাজটা CD4 টি সেলের ভিতরে থেকেই করে ফেলে। যখন এইচআইভি আক্রান্ত হলে এই CD4 সেল কী পরিমাণে আছে শরীরে সেটা টেস্ট করা হয়। যদি এটা কম থাকে সেটা আসলে বিপজ্জনক। এমনকি এইচআইভি যখন হয় তখন শরীরের অন্যান্য রোগ দ্বারাও সহজে আক্রান্ত হয়, কারণ CD4 সেল তাদের বিরুদ্ধে সেভাবে শক্ত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে না। মোট কথা, আমাদের শরীরের প্রতিরক্ষার জন্য যে নিযুক্ত এইচআইভি তাকেই সবার প্রথম আক্রমণ করে, যার কারণে মৃত্যু নিশ্চিত থাকে এই ভাইরাসের কারণে।